আলহামদুলিল্লাহ। অনেক ভাই প্রশ্ন করেছিলেন, হুজুর কোরবানির নামাজের আগে যদি কোরবানি করি সেটা কি কোরবানি হবে কি হবে না? আমি ভাইজানকে বলবো, মিশকাত শরীফের প্রথম খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 126 পৃষ্ঠায় হযরতে জুনদুব ইবনে আব্দুল্লাহ আল বাজালি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান যুবিহা ক্বাবলা সলাতি ফালইয়াজবাহ মাকানুহা উখরা ওয়া লাম ইয়াজবাহ হাত্তা সাল্লাইনা ফালইয়াজবাহ আলা ইসমিল্লাহ। জুনদুব ইবনে আব্দুল্লাহ বাজালি রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মান যুবিহা ক্বাবলা সলাতি, নামাজের আগে যে ব্যক্তি জবাহ করলো, ফালইয়াজবাহ মাকানুহা উখরা, সেজন্য ওই জবাহের জায়গায় আরো একটা প্রাণী জবাহ করে। অর্থাৎ আগে যে জবাহ করলো সেই জবাহটা কোরবানির জন্য হবে না, এমনি গোশত খাওয়ার জন্য হবে। আমরা জামিয়া রহমানিয়া মাদ্রাসা দেখেছি, ফজর নামাজ পরেই কোরবানি গরু জবাহ দিয়ে থাকে, ওটা ছাত্রদের খাবার জন্য। অনেকে সৎকা করে থাকেন, সেই সৎকারটা অথবা মাদ্রাসার পক্ষ থেকে সেটা জবাহ দিয়ে থাকেন, এটা ছাত্রদের খাবারের জন্য, ওটা মূলত কোরবানির জন্য না। এই জন্য কোনো আল্লাহর বান্দা ভুলবশত হোক ইচ্ছাকৃতভাবে হোক, যদি নামাজের আগে কোরবানি দিয়ে থাকেন, জবে করে থাকেন, সেটা জবে হবে, কোরবানি হবে না। সেই জবের স্থানে আর একটা কোরবানি, আর একটা প্রাণী কোরবানি দিতে হবে, নচেত তার কোরবানি হবে না এবং ওয়াজিবও আদায় হবে না। এই জিনিসটা আমরা ফলো করব। আর একটা বিষয় হলো, কোরবানির নামাজ আমরা যদি 5 জন বা 10 জন বা 2 জন 7 জনের উপর তার ভাগে 7 জনের উপরে ভাগে দেওয়া যাবে না। সেটা গরু, মহিষ, এই ধরনের প্রাণী, উট, এই ধরনের প্রাণীর ক্ষেত্রে 7 জন, আর ভেড়া, বকরি, এই ধরনের ক্ষেত্রে একাই একজন এক প্রাণী কোরবানি দিতে পারবেন। মাসলা হলো 5 জন হোক আর 3 জন হোক, আমরা যদি ভাগে কোরবানি দেই, আর একই মহল্লায় যদি 2টা মসজিদ থাকে বা 3টা বা একাধিক মসজিদ থাকে, এক মসজিদে নামাজ হয়ে গেছে আর একটা মসজিদে নামাজ এখনো হয় নাই, বা ওই ভাই এখনো নামাজ পড়ে আসেন নাই, তাহলে নামাজ না পড়া পর্যন্ত যদি কোরবানি দেন তাহলে তার কোরবানি হবে না। এই জিনিসটা আমরা অনেকে ফলো করব। বিশেষ করে গ্রাম অঞ্চলে নামাজ অনেক দেরিতে হয়, তাই দেখা গেল 2 জনে নামাজ পড়ছেন এক মহল্লায় এক মসজিদে, বাকি 3 জন আর এক মহল্লায়, বা 1 জন আর এক মহল্লায়, ওই বেচারা নামাজ না পড়া পর্যন্ত যদি কোরবানি দেন তাহলে কোরবানি হবে না। একই সাথে বা নামাজের পর, ঈদের নামাজের পরে যদি কোরবানি দেন, সকলেই নামাজের পরে, তাহলে সেই কোরবানি দিলে কোরবানি হবে। কোরবান নামাজের আগে যদি কোরবানি দিয়ে থাকেন তাহলে কোরবানি হবে না। মাকানাহু উখরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফালইয়াজবাহ মাকানাহু উখরা, সেজন্য ওই প্রাণীর স্থানে আর একটা প্রাণী জবাহ দেয়, নচেত তার জবাহ হবে না। আর জবাহ করার ক্ষেত্রে আমরা বিসমিল্লাহি আল্লাহু আকবার, এটা আমরা লাজিম করে নেব ইনশাআল্লাহ। আর এক ভাই প্রশ্ন করেছিলেন যে, হুজুর আমরা ঈদের নামাজে এক রাস্তা দিয়ে যাব আর এক রাস্তা দিয়ে আসব, এটা কি কোনো দলিল আসেনি? এবং ঈদের নামাজের অনেকগুলি সুন্নত আছে, তার ভিতরে একটা সুন্নত হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা খারাজা ইয়াউমুল ঈদ ফি তারিকিন রাজা ফি গায়রিহি, রাহু তিরমিজি ও দারিমি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বের হতেন ঈদের ঈদগাহের ময়দানে, যে রাস্তা দিয়ে যাইতেন অন্য রাস্তা দিয়ে আবার আসতেন, এটা হলো সুন্নত। এবং আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এটাও বলা সুন্নত। এজন্য আমরা ঈদগাহের ময়দানে পৌঁছবো এক রাস্তা দিয়া, ফেরার পথে আবার অন্য রাস্তা দিয়ে আসব। এখন যদি ফেরার পথের রাস্তা দিয়ে একটাই হয়, তাহলে আমরা বাড়ি পৌঁছতে গিয়া আমাদের বাড়ির রাস্তা তো ভিন্ন হইতে পারে, বাড়ি পৌঁছতে গিয়ে আমরা অন্য রাস্তায় পৌঁছবো, এটাও সুন্নত আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। এক ভাই প্রশ্ন করেছিলেন, আজকেও দুপুরে এক আল্লাহর বান্দা ফোন দিয়ে আমাকে জিজ্ঞাসা করেছিলেন, মানিকগঞ্জ দুরকপুর থেকে মাওলানা আবু সাইদ শাহ। তিনি বললেন যে, নিয়ত করেছিলাম আকিকা করার জন্য একটা গরু ছেলের জন্য করব, তো এখন তো কোরবানির সময় এসে গেছে, সময় মতো করতে পারি নাই, তখন কোরবানি করা দরকার, কোরবানি আমার উপর ওয়াজিব। তাহলে আমি যদি কোরবানি সাথে সাথে যদি এক বাঘ আমার ছেলের জন্য আকিকা করি তাহলে জায়েজ হবে নি। তা আমি বললাম যে কোরবানির সাথে সাথে
7 ভাগের 1 ভাগ বা 2 ভাগ বা 3 ভাগ কেউ যদি এরকমভাবে আকিকা শরীক হয়, সে আকিকা করলে আকিকা হয়ে যাবে এবং কোরবানিও হয়ে যাবে। এবং কোরবানি এবং আকিকা একসাথে করা, আলাদা আলাদা করলে উত্তম, বাকি একসাথে করলে তার আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। আরেক ভাই প্রশ্ন করেছিলেন, আমরা তো ঈদ উল ফিতরে মিষ্টান্ন, খেজুর অথবা মিষ্টান্ন খেয়ে তারপরে ঈদগাহে যাই, তাহলে ঈদ উল আজহার ক্ষেত্রে আমরা কি করব? ওয়ান বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াখরুজু ইয়াউমুল ফিতরি হাত্তা ইয়াতাম ওয়া লা ইয়াতাম ইয়াউমুল আদহা হাত্তা ইউসাল্লি। আমি ভাইকে বলবো, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরে যখন বের হতেন ততক্ষণ পর্যন্ত বের হতেন না। লা ইয়াখরুজু ইয়াউমাল ফিতরি হাত্তা ইয়াতাম, মিষ্টান্ন জাতীয় খাবার না খাওয়া পর্যন্ত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হতেন না। আর ঈদুল আজহার ক্ষেত্রে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ে কোরবানি করে সেই গোশত দিয়ে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানা খেতেন। এজন্য ঈদুল আজহার ক্ষেত্রে আর ঈদুল ফিতরের ক্ষেত্রে আমরা যে তারতম্য, এই তারতম্য কাদের জন্য? বিশেষ করে যারা কোরবানি করবেন, যারা কোরবানি দিবেন, সেই পশু দিয়ে সেই পশুর গোশত খাওয়াটা এটা সুন্নাত, এইটা আমরা খেয়াল করব। আর ঈদুল ফিতরের ক্ষেত্রে আমরা গরিব হোক ধনী হোক সকলের জন্যই মিষ্টান্ন জাতীয় খাবার খেয়ে ঈদগাহে যাওয়াটা সুন্নাত। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখন হজের মৌসুম, হজের বিধিবিধান কার্যকারিতা শুরু হয়ে গেছে। সেক্ষেত্রে আমরা আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করব, আল্লাহ তাআলা যেন এবছর আমাদেরকে নেন নাই, আগামীতে যেন আমরা যেতে পারি, এই জন্য আল্লাহর কাছে তামান্না করতে হবে, দোয়া করতে হবে। আর বিশেষ করে হাজি সাহেবরা নেটের মাধ্যমে দেখলাম প্রায় 100 লাখ হাজি মিনায় অবস্থান করছেন। জন্য মিনা একটা গুরুত্বপূর্ণ জায়গা, সেখানে হাজিরা কঙ্কর নিক্ষেপ করে থাকেন, কঙ্কর নিক্ষেপ করে থাকেন। আর মুজদালিফা থেকে কঙ্কর আনতে হয় আর মিনায় গিয়া কঙ্কর মারতে হয়। এখন প্রশ্ন জায়গা, অনেকে বলতে পারেন বা আমার নিজে গেছে প্রশ্ন যে মিনায় তো অনেক পাথর আছে, তাহলে কেন মিনা থেকে নিয়ে আমরা মিনায় কেন মিনায় মারি না? এটা আমরা সকলেই জানি, তারপরেও অবগতির জন্য বলছি। এই যে হাজিরা অসংখ্য পাথর নিক্ষেপ করে, সকালবেলা পাথর থাকে না। হ্যাঁ, কিছু পাথর থাকে, যাদের হজ কবুল হয় না তাদের পাথরগুলি গায়েব হয় না, অদৃশ্য হয় না। আর যাদের পাথর কবুল হয় তাদের পাথর ওই মিনায় থাকে না। এজন্য মিনা থেকে কেউ পাথর নেয় না, এই পাথরগুলি কেরিয়া দিয়া এরকম ভাবে অন্য জায়গায় ফেলানো হয়, আর মুজদালিফা থেকে পাথর এনে মিনায় নিক্ষেপ করা হয়। এজন্য আমরা তো সাধারণত হাজি সাহেবরা মনে করি যে আমরা হজ করলাম, পাথর নিক্ষেপ করলাম, আমি হাজি হয়ে গেলাম। প্রকৃতপক্ষে আমার আপনার যদি সেই কঙ্কর আল্লাহর দরবারে কবুল হয়ে থাকে, আল্লাহ যদি গ্রহণ করে থাকে, তাহলে আমি হাজি হইলাম। আর যদি কঙ্কর কবুলিয়াত না হয়ে থাকে, তাহলে নামকে অস্তে হাজি, কামে আমি আর হাজি হতে পারলাম না। এই জন্য হজ করার আগে এবং কঙ্কর মানার সময় সব তোবাতিল্লাহ করে খালেস নিয়াতে আল্লাহর কাছে কায়নমকে দোয়া করা, আল্লাহ আমার হজকে তুমি কবুল করে নাও। এই জন্য মিনাতে যে সমস্ত ভাইরা আছেন, এমনিভাবে আমার বয়ান যারা শুনবেন তাদেরকে উদারত আহ্বান জানাবো, আমরা যারা এবছর যেতে পারি না, আগামীতে যেন আমরা হজ করতে পারি, সেই তামান্না নিয়ে আমি আপনি এরকমভাবে ঘুমাবো, আল্লাহর কাছে দোয়া করব। ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো হজের যেহেতু শাব্দিক অর্থ নিয়ে ইরাদা করা, ইচ্ছা করা, আল্লাহ তাআলা আমার আপনার ইচ্ছা কবুল করবেন, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। এক ভাই বলছিলেন, হুজুর ঈদের নামাজে আমরা খুতবা পরে পড়ি, নামাজ আগে পড়ি, জুমার নামাজে আমরা খুতবা আগে পড়ি, নামাজ পরে পড়ি, কারণটা কি? ভাইকে বলবো, কারণ হলো এটা তরিকা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম বা পদ্ধতি এভাবে, আর এর বাইরে করলে সেটা বেদাত হবে। যেমন হাদিসে মিশকাত শরীফ
25 নম্বর পৃষ্ঠায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করেছেন বিগয়রে আযান ও বিগয়রে ইকামত, বিগয়রে আযানিন ওয়ালা ইকামাতিন। ইবনে ওমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আবু বকর ওমর ইউসাল্লুনা আল ঈদাইন ক্বাবলা আল খুতবাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের নামাজ পড়েছেন, ঈদাইন দুই ঈদের নামাজ, ক্বাবলা আল খুতবাহ খুতবার আগে নামাজ পড়েছেন। এমনিভাবে অনেকে বলেন যে আমরা জুমার নামাজে আযান ইকামত দিয়ে থাকি, ঈদের নামাজে আযান ইকামত কেন নাই? আমি বলবো এটা তরিকার ভিতরে নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ভাবে নামাজ পড়ালেন। সুহাইল ইবনে আব্বাসকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি কি রাসূলের সাথে ঈদের নামাজ পড়েছেন? তিনি বললেন নাম। খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাল্লা সুম্মা খাতাবা ওয়া লাম ইয়াযকুর আযানান ওয়ালা ইকামাতান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন এবং ঈদের নামাজ পড়ালেন, খুতবা, এরপরে খুতবা দিলেন। ওয়া লাম ইয়াযকুর আযানান ওয়ালা ইকামা, সেখানে আযানের কথা উল্লেখ করা হয় নাই এবং ইকামতের কথা উল্লেখ করা হয় নাই। তার মানে আযানও দেওয়া হয় নাই, ইকামতও দেওয়া হয় নাই। এই জিনিসটা আমরা খেয়াল করব যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা যে আযান ইকামত ছাড়া হলো ঈদের নামাজ। আর একটা বিষয় হলো আমরা নামাজ পড়ার পরে ভাবি যে নামাজটাই ওয়াজিব, খুতবা যে ওয়াজিব, এটা আমরা অনেকেই বোঝার চেষ্টা করি না। হয়তোবা কেউ কেউ মনে মনে ভাবেন যে খুতবার পরে তো আবার টাকা চাবে বা টাকা দিতে হবে, তাই আগেই চলে যাই। টাকার জন্য হোক বা এমনি হোক বা কোনো কারণবশত হোক, যদি চলে যান তাহলে আপনি ওয়াজিব তরক করলেন, নামাজটা কেমন যেন অসম্পূর্ণ রয়ে গেল। এই জন্য আমরা এটা খেয়াল করব, নামাজের পরে আমরা খুতবা শুনবো, খুতবা শোনা ওয়াজিব। এই জিনিসটা আমরা সকলেই ইনশাআল্লাহ আমলে আনবো ইনশাআল্লাহ।